قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো তোমাদের কাছে শাস্তি আসার আগে, তারপরে তোমাদেরকে সাহায্য করা হবে না। واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون আর তোমরা তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে উত্তম যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো তোমাদের উপর অতর্কিতভাবে শাস্তি আসার আগে, অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين যাতে কাউকেও বলতে না হয়, হায় আফসোস আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করেছি তার জন্য, আর আমি তো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। أو تقول لو أن الله هداني لكنت من المتقين অথবা কেউ যেন না বলে, হায় আল্লাহ আমাকে হেদায়েত করলে আমি তো অবশ্যই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين অথবা শাস্তি দেখতে পেলে যেন কাউকেও বলতে না হয়, হায় যদি একবার আমি ফিরে যেতে পারতাম তবে আমি মুহসিনদের অন্তর্ভুক্ত হতাম। بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين হ্যাঁ, অবশ্যই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি এগুলোতে মিথ্যারোপ করেছিলে এবং অহংকার করেছিলে, আর তুমি ছিলে কাফিরদের অন্তর্ভুক্ত। ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আপনি কিয়ামতের দিন তাদের চেহারাসমূহ কালো দেখবেন। অহংকারীদের আবাসস্থল কি জাহান্নাম নয়? وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون আর যারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন তাদের সাফল্য সহ, তাদেরকে অমঙ্গল স্পর্শ করবে না এবং তারা চিন্তিতও হবে না। الله خالق كل شيء وهو على كل شيء وكيل আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক। له مقاليد السماوات والأرض
والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون আসমান সমূহ ও জমিনের চাবি সমূহ তারই কাছে, আর যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون বলুন, হে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে নির্দেশ দিচ্ছ? ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে যদি আপনি শিরক করেন তবে আপনার সমস্ত আমল তো নিষ্ফল হবে এবং অবশ্যই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। بل الله فاعبد وكن من الشاكرين বরং আপনি আল্লাহরই ইবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون আর তারা আল্লাহকে যথাযথ সম্মান করেনি, অথচ কিয়ামতের দিন সমস্ত জমিন থাকবে তার হাতের মুঠোতে এবং আসমানসমূহ থাকবে ভাস করা অবস্থায় তার ডান হাতে। পবিত্র ও মহান তিনি, তারা যাদেরকে শরিক করে তিনি তাদের ঊর্ধ্বে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আর সিংগাই ফুঁক দেওয়া হবে, ফলে আসমান সমূহে যারা আছে ও জমিনে যারা আছে তারা সবাই বেহুশ হয়ে পড়বে, যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া। তারপর আবার সিংগাই ফুঁক দেওয়া হবে, ফলে তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون আর জমিন তার প্রভুর নূরে উদ্ভাসিত হবে এবং আমলনামা পেশ করা হবে, আর নবীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে এমত অবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না। ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون আর প্রত্যেককে তার আমলের পরিপূর্ণ প্রতিফল দেওয়া হবে এবং তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সর্বাধিক অবগত। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون আর কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা জাহান্নামের কাছে আসবে তখন এর দরজাগুলো
খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াত সহ তেলাওয়াত করত এবং এদিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, অবশ্যই হ্যাঁ, কিন্তু শাস্তির বাণী কাফেরদের উপর বাস্তবায়িত হয়েছে। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين বলা হবে, তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো, তাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য। অতএব অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আর যারা তাদের রবের তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা জান্নাতের কাছে আসবে এবং এর দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে, সুতরাং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থিতির জন্য। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আর তারা প্রবেশ করে বলবে, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি সত্য করেছেন এবং আমাদেরকে অধিকারী করেছেন এ জমিনের। আমরা জান্নাতে যেখানে ইচ্ছে বসবাসের জায়গা করে নেব। অতএব নেক আমলকারীদের পুরস্কার কত উত্তম। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين আর আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন যে তারা আরশের চারপাশে ঘিরে তাদের রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আর তাদের মধ্যে বিচার করা হবে ন্যায়ের সাথে এবং বলা হবে, সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর প্রাপ্য।